গুড মর্নিং, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আজ হলো 29শে ফেব্রুয়ারি আর ছিল ওর ফিজিক্স এক্সাম। তো যেহেতু ওর জ্বর হয়েছে তো দুদিন ধরে ওর সাথে আমি আসছি, তো সকালে চা খেয়ে বেরোতে পারিনি তাড়াহুড়ো করে, তো গাছের নিচে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। পুরনো বান্ধবীদের সাথেও দেখা হয়ে গেল, একটু কথা বললাম। তো বললো থেকে যা, একসাথে একটু গল্প করি। আমি বললাম না, থেকে গেলে হবে না, তোরা থাক। তো আগে যখন ও ছোট ছিল তখন আমরা একসাথে থেকেছি, অনেক সময় শপিং করতে গেছি, আবার কেউ টিফিন করে নিয়ে এসছে, একসাথে খেয়েছি। সেই সময়টা বেশ ভালোই ছিল। কিন্তু এখন আস্তে আস্তে মানুষের অনেক চিন্তাভাবনা হয়ে যায়, মানে আর সংসারের চাপে পড়ে আর সেইভাবে টাইম বার করা হয় না। তো এখন এসে আসাই হয় না, কখনো এলেও থাকতে পারি না, তৎক্ষণাৎ বেরিয়ে যেতে হয়। আর পিটি মিটিং হলে এক আসা হয়, তাছাড়া যখন দরকার তখনই আসা, কারণ ওরা এখন আসতেই পারে একা একা। মনা মাঝে মাঝে বায়না করে, কিন্তু বায়নাটাও রাখতে পারি না। তো এখানে এসে যেই টিকিট কাটতে গেছি তখন দেখছি বিশাল বড় লাইন। আর এখানে টিকিট যখন কাটতে গেলাম খুচরো পয়সা নেই বলে, খুচরো নেই বলেন, আপনি নয় 10 টাকায় রাখুন, আপনার টিকিট দিন। হ্যাঁ, আপ ডাউন কেন? আমি আমি আসবো না তো আপ ডাউন নেবো কেন? এটা একটা কথা? আপনি দিলেন না তো, আর আপ ডাউন করে দিচ্ছেন। আমি এটা সোশ্যাল মিডিয়া ছাড়ব। এইগুলো কোনো সিস্টেম আপনাদের? টাকা রয়েছে। প্রথমে তো আমি ভিডিওটা করিনি, প্রথমে টিকিট দিতেই চাচ্ছিল না। তারপর বললাম আমি 100 টাকাই তো, আমি তো 1000 টাকা বা 2000 টাকা দিচ্ছি না যে আপনার খুচরো হবে না, আর আপনার হাতে তো খুচরোই টাকা। তারপরে দেখো দেখলে কেমন করে দিল, আর তারপরে দেখো পুরো 20 টাকা ছেড়া দিয়েছে, 50 টাকা পুরো জং লাগা, টাকা চলবে না হয়তো, কিংবা পরে ব্যাংকে গিয়ে চালাতে হবে। আর কি বলো তো, প্রথমে দিচ্ছিলই না, আর পরে আপ ডাউন কেটে দিল। আমি তো আর যাচ্ছি না, তাহলে আপ ডাউন মানে আমার 5 টাকা জলে গেল। আমার মনে হয় লোকটা না সবার সাথেই এরকমই করে। প্রথমেই যদি জানতাম তাহলে আমি আগের থেকেই কিন্তু ভিডিওটা অন করতাম, তাহলে তোমরা প্রথম থেকেই দেখতে পারতে লোকটার ব্যবহার। তো যাই হোক, আমি আবার বাজার থেকে একটু মাছ নিয়ে আসলাম, তারপরে ঘরে চলে এসেছি। আর আস্তে আস্তে মনাও ঢুকে গেছে, মানে একটু দাঁড়িয়ে গেলে হয়তো মনার গাড়িতেই আসতে পারতাম, কিন্তু আমার ওই যে তারা, যার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এখন মনে হচ্ছে কি আমি শুয়ে পড়ি, কিন্তু সেটা পড়লে হবে না, আমার রান্না করতে হবে, আবার এদের খাওয়াতে হবে। তো যাই হোক, আমি রান্না বসিয়েছি। তারপর বাবু এলো, তো বলছে পরীক্ষা লিখেছি। তো কী যে লিখেছে ও তো রেজাল্ট বেরোলেই বোঝা যাবে। যাই হোক, তারপরে এই কাকু চলে এসছে একদম বাড়ির সামনে আখের জুস নিয়ে। তো তাড়াতাড়ি করে আখের জুস নিয়ে নিলাম 4 গ্লাস। তো কাকুকে বললাম, কাকু 1 গ্লাস তুমি খাবে? তো বলছে না না আমি খাবো না। আমার মানে কেমন যেন লোকটাকে দেখে না আমার ভীষণ মায়া লাগলো, যে এই বয়সে ধরো এরকম কষ্ট করছে, রোদে রোদে বেড়াচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা খেয়ে নিচ্ছি। তারপরে মাসি পিছনে কাজ করছিল, মাসিকে দেব। আর এই দিকে দেখো আমার ছেলে চলে এসছে, কিন্তু ওর অবস্থা দেখতে পাচ্ছ, মানে কিচ্ছু খাচ্ছে না, কিন্তু আখের জুসটাও পুরো খায়নি, অর্ধেকটাই খেয়েছে। তো মাসি এসে, মাসি কাপড় ধুচ্ছিল, তো আমি বললাম মাসি তাড়াতাড়ি করে খেয়ে নাও, আর আখের রস না রেখে দিলে কালোও হয়ে যায়। তারপরে নিজে খেয়ে নেব। তো যাই হোক, আমি আখের জুস খেতে থাকি, আর তোমরা সাবস্ক্রাইব করো। টাটা।